সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যারা দেশ চালাবেন, যাদের হাতে থাকবে আগামীর বাংলাদেশ, তাদের আসল শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই ভুল জানেন। কেউ ডাক্তার, কেউ বা পিএইচডি হোল্ডার, আবার কেউ মাঝপথেই বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। রাজনীতির মাঠে গরম বক্তব্য দেয়া নেতাদের ক্লাসরুমের পারফরমেন্স কেমন ছিল? কার দৌড় কতটুকু? সার্টিফিকেটের ওজন কার বেশি? তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, নাকি জেনজি প্রতিনিধি নাহিদ ইসলাম, নাকি তাদের সবাইকে ছাড়িয়ে অন্য কেউ আছেন যারা ডিগ্রির ভারে নুইয়ে পড়বে পাল্লা? রাজনীতি দেখে আসলেই পড়াশোনা দরকার আছে, নাকি শুধুই গায়ের জোর? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আগামী দিনের সম্ভাব্য সরকার প্রধান বা নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের আমলনামা, এবং শেষে আপনাদের জন্য থাকছে এক বিশেষ চমক যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। দেশ যারা পরিচালনা করেন সেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধানদের শিক্ষা নিয়ে সাধারণ জনগণের মাথা ব্যথা খুব একটা দেখা যায় না, কিন্তু দিন শেষে দেশটা যেহেতু তারাই গড়বেন বা ভাঙবেন, তাই তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড জানাটা বেশ জরুরি। কারণ একজন নেতার শিক্ষার ধরন তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতায় বড় প্রভাব ফেলে। চলুন একে একে জেনে নেওয়া যাক আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চারজন হেভিওয়েট ব্যক্তিত্বদের শিক্ষাগত যোগ্যতার আদ্যপান্ত। শুরুতেই যার কথা বলবো তিনি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কাণ্ডারি তারেক রহমান। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কেউ তাকে প্রচণ্ড পছন্দ করেন, আবার কেউ করেন কঠোর সমালোচনা। কিন্তু এসবের বাইরে তার স্কুল কলেজের দিনগুলো কেমন ছিল? খাতা কলমে তার শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু? তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয়েছিল ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী বিএফ শাহীন কলেজ থেকে। এরপর তিনি পড়াশুনো করেছেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তবে তার এসএসসি পাশ করা হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। বুঝতেই পারছেন, ঢাকার অভিজাত এবং নামকরা সব প্রতিষ্ঠানেই তার শৈশব ও কৈশোর কেটেছে। রেসিডেন্সিয়াল মডেল থেকে মাধ্যমিক পাশ করার পর তিনি ভর্তি হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেন। এরপর আসে বিশ্ববিদ্যালয় পর্ব। ১৯৮৪ সাল নাগাদ তিনি ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয় ছিল আইন, কিন্তু এখানেই ঘটে ছন্দপতন। তিনি সেখানে খুব বেশি দিন থিতু হননি। দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টানেন। এর পেছনের কারণ হিসেবে জানা যায় তিনি পড়াশুনো ছেড়ে ব্যবসা এবং রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতে চেয়েছিলেন। তিনি বস্ত্রশিল্প এবং নৌ-যোগাযোগ খাতে কাজ শুরু করেন। অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে একাডেমিক ডিগ্রির চেয়ে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবনের অভিজ্ঞতাই বেশি প্রাধান্য পেয়েছে। তিনি বড় হয়েছেন অভিজাত পরিবারে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তাই তার শিক্ষার মধ্যে এক ধরনের আভিজাত্য এবং শাসনের